দুঃখের বিষয়, হৃদয়ে হাহাকার। নরসিংদী ঘটে গেল একটি ট্রেন দুর্ঘটনা। সুজন মিয়া লোকটির নাম, তার স্ত্রী এবং ছোট বাচ্চা রেল অর্থাৎ কক্সবাজার এক্সপ্রেস নামের রেলগাড়িতে ধাক্কা খেয়ে মারা গেছেন। তখনও জীবিত ছিলেন। লোকজন ভিডিও করতে ব্যস্ত, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। সে অসহায় পুরুষ, স্ত্রীর প্রতি অদম্য ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, গা শিহরে উঠছে। সে তার স্ত্রীর লাশ কাঁধে নিয়ে দাঁড়ানো জনগণকে বলে, ভাই আমার শিশুটির লাশ আমার বুকে দেন। হাই রে বাংলাদেশ, কেউ এগিয়ে গেল না, একাই মেডিকেল পর্যন্ত গেল। পুরুষ, তোমাকে স্যালুট। একজন হাজব্যান্ড হিসেবে তোমাকে স্যালুট, একজন বাবা হিসেবে তোমাকে স্যালুট। মানবতা আজকে কোথায়? হাজার হাজার মানুষ ছিলেন, সবাই মিলে দ্রুত, যদি তখনও শিশুটি বেঁচে ছিল, সবাই মিলে দ্রুত যদি হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করতেন, আজকে সেই সুজন মিয়ার ছোট বাচ্চাটি বেঁচে যেত। হয়তো স্ত্রী মারা গেছে। এটি একটি দুঃখজনক মর্মান্তিক ঘটনা। আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল একজন পুরুষ তার সংসার, তার বউ বাচ্চার জন্য কি করতে পারে। স্ত্রীর লাশ কাঁধে নিয়ে, বাচ্চার লাশ বুকে নিয়ে, আরেকটি জীবিত বাচ্চাকে সাথে নিয়ে একাই মেডিকেল হেঁটে গেলেন। এই বাংলাদেশ, হোয়াট ইজ দিস সিস্টেম? কি এই বাংলাদেশ আমরা চাইনি। তাই দুধ বেশি বেশি খান, পুষ্টি বাড়ান, মাথার ঘেলু বানান। ওই হেরে যাওয়া পুরুষ শক্তিশালী হয়। দুধের সাথে মধু মিশিয়ে খাও, জিতে যাবে। দুধ খাও প্রতিদিন, পুষ্টি বাড়াও। আমার বউ আমাকে প্রতিদিন 1 গ্লাস দুধ আর মধু মিশিয়ে খেতে দেয়, রাতে ভাত দেয় না। অনেক পুষ্টি বেড়ে যায়। বুঝতে পেরেছে? যারা হ্যাটার্স তাদেরকে বলছি, আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকালে তার চোখ তুলে আমি কুত্তাকে দিয়ে খাওয়াবো। দেখছেন দুধের পুষ্টি কি? ডায়লগ ডেলিভারি কেমন দিতে পারি? আমার কাজে যে বাধা দিবে, বাধা দেওয়ার আগে সে যেন তার মা বাবার স্ত্রীর কাছে মাপ চেয়ে আমার দরবারে আসে, নতুবা সুযোগ হবে না ক্ষমা চাওয়ার। এই মিস্টার, মনে থাকে যেন, দুধে কিন্তু পুষ্টি আসে। দুধ খাবেন বেশি বেশি। অনেকে দুধ বেচে মদ খায়, আবার অনেকে মদ বেচে দুধ খায়। এই সমাজে যারা দুধ বেচে মদ খায় তারা এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, আর যারা মদ বেচে দুধ খায় তারা মানুষকে বোকা বানাচ্ছে। অতএব আমার গাভীর দুধ আমি নিজেই খাবো, না বিক্রি করব, না বিক্রি করতে দেব। ঠিক আছে? আপনার পিছনে প্রতিদিন অনেক কুকুর ঘেউ করবে। ফর্মুলা একটাই, পকেটে কিছু হাড্ডি রাখবেন, পিছন দিয়ে ছুঁড়ে মারবেন, কুকুরের ঘেউ বন্ধ হয়ে যাবে। সফল হতে চান? কুকুরের জন্য হাড্ডি রাখবেন পকেটে। এটা হলো একেবারে কারেন্ট ফর্মুলা। ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, দুধ খাবেন, মাথায় বুদ্ধি পারবে। কি ঠিক বলছি না? এটা বিজ্ঞাপন, আমার গাভীর দুধের বিজ্ঞাপন আর সুন্দরবনের মধু। কি বলি শুনছেন তো? আপনাকে নিয়ে যে যত সমালোচনা করবে আপনি ততই আকাশে উঠবেন। উঠছেন। বুঝে নিতে হবে, আপনাকে নিয়ে যে যত গসিপ করবে আপনি সফল হয়ে গেছেন, বিধায় আপনাকে নিয়ে গসিপ প্রতিদিন হচ্ছে। হতাশ হওয়ার কিছু নেই। যেদিন আপনাকে মানুষ নানান সমালোচনায় জর্জরিত করার প্রচেষ্টা করবে, আপনার চলার পথে, রাজপথে, বাড়ির আঙ্গিনায়, ঘরের ছাদে, ঘরের কর্নারে নানান রকমের জটিলতার বক্তব্য দিয়ে আপনাকে, আপনার সমাজকে, পরিবারকে একেবারে বিস্মিত করে তুলবে, তখন ভাববেন আপনি সফল হয়ে গেছেন। বন্ধুরা, সফলতার ডানা সবসময় উড়তেই থাকবে। কি জাস্ট বলেছি।
নির্বাচিত প্রতিনিধিরা ভোটের আগে আপনার কাছে আসে, একটা ভোট দেন, একবার দেখেন, আপনাদের জন্য এই করেঙ্গা, ও করেঙ্গা, ইস করেঙ্গা, কুছ নেই করেগা। এরা ধোকা দিয়ে জনগণকে বোকা বানায়। অতএব নিজের পায়ে নিজে দাঁড়ান, নিজের দেশকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন, নিজের প্রতিবেশীকে ভালোবাসুন। দেশটা আমাদের পরিবর্তন হয়ে যাবে, সিস্টেম বদলাতে হবে, আপনাকে আমাকে জেগে উঠতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।